মা বাবার ডিভোর্সের পর একটা সন্তানের পরিস্থিতি কি হতে পারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। 8 বছর হলো মায়ের ডিভোর্স হয়েছে। মা অন্য একটা পুরুষকে বিয়ে করেছে, বাবাও অন্য একটা মহিলাকে বিয়ে করেছে। নয়ন পড়ে গেল দুই নায়ের মাঝখানে। ছেলেটি বাবার কাছে গেলে বলে, তোর মায়ের কাছে যাক। বাবার কাছে যদি 2 দিন জোর করে থাকতে যায় তাহলে তার সৎমা বলে, এই ছেলে যদি তোমার ঘরে থাকে তাহলে আমি তোমার ঘরে থাকবো না। এইভাবেই সবার লাথি খেয়ে ছেলেটির দিন কেটে যায়। এরকম করতে করতে একদিন ছেলেটা তার মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে বলে, মা আমি আজ থেকে তোমার কাছেই থাকবো। তার মা বলল, কেন, তোর বাবা কি তোকে কিছু বলেছে? ছেলেটি বলল, হ্যাঁ, সৎ মা আমাকে খাবার দেয় না, বাবাও আমাকে তেমন আদর যত্ন করে না, ভালোবাসে না। আমি অনেক দিন হলো কিছু খেতে পারি না, আমার অনেক খিদে পেয়েছে। তোমার পায়ে পড়ে একটু খাবার দাও, আমার অনেক খিদা পেয়েছে। বলে, আচ্ছা একটু বস, আমি দেখি কি করা যায়। ছেলেটা বলে যে, আজকে আমি কথা দিচ্ছি মা, তোমার সামনে আর কখনোই আসবো না। তারপর একটু খাবার এনে তার মা ছেলেটাকে দিয়েছে। খাবারটা দেখে ছেলেটা অনেক খুশি হয়েছে। যখনই হাত বাড়িয়ে ভাতটা নিতে যাবে তখনই ওর বাবা এসে বলতেছে, এই তোকে না কতবার বলেছি তোর ছেলে আসলে তোকে ছেড়ে দেব। এই কথা বলে ভাতের প্লেটটা নিয়ে নেয়। আর ইনি হলেন ছেলেটার মায়ের নতুন জামাই। তার মা বলতেছে, ছেলেটার অনেক খিদা পেয়েছে তাই একটু ভাত দিয়েছিলাম, আর কোনো দিন আসবে না, একটু ভাতটা খেতে দাও। তখন লোকটি বলে উঠল, তোর অন্যখানের ছেলে আমি কেন লালন পালন করব, আমি কেন খাবার দেব? এখনই চলে যেতে বল, না হলে আমার মতো খারাপ আর কেউ হবে না। এজন্যই তো বলি এত খাবার কই যায়, আর তুই তোর ছেলেকে দিয়ে দিস সব খাবার। এসব শোনার পর ছেলের মাটা ছেলেকে বলল, শুনছিস, তোর জন্য আমার কত কথা শুনতে হয়, আমার কত মার খেতে হয়, তোর জন্য আমার সংসারটাই অশান্তি লেগেই থাকে, কি চাস তুই? ছেলেটা বলল, মা এমন করে বলছো কেন, তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো, আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে? তার মা বলল, এত কিছু বুঝি না, তুই আমার সামনে থেকে চলে যা, এই বাড়িতে আর কখনোই আসবি না, আর যদি আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবে। তখন ছেলেটা রেগে গিয়ে বলল, আমাকে দেখো না, দেখতে চাও না, তাহলে কেন আমাকে জন্ম দিয়েছিলে? আমাকে যদি খাবার দিতে নাই পারো তাহলে কেন পৃথিবীতে আনলে আমাকে? কেন এভাবে আমার জীবনটা নষ্ট করে দিলে? তোমরা দুজনে যদি আমাকে সন্তান হিসাবে গ্রহণ করতে নাই পারো তাহলে ভালোবাসার জন্মটা কেনই বা দিয়েছিলে? আমার কি দোষ ছিল? তোমাদের মাঝে জন্ম নেওয়াটাই কি আমার দোষ ছিল? আমার কি ইচ্ছে করে না পরিবারের সাথে থাকতে, আমার বাবা মার সাথে থাকতে? এই দায়িত্বটা যদি নাই পালন করতে পারো তাহলে কেন মেরে ফেললে না? তোমরা নামের বাবা মা, তোমরা বাবা মা নামের কলঙ্ক। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, তোমাকে দুঃখ দেওয়ার জন্য আমি এখানে আর থাকবো না, আমি আর কোনো দিন আসবো না, তোমরা ভালো থেকো, সুখে থেকো। তখন ছেলেটা যাবার সময় তার সৎ বাবা ছেলেটাকে এমন জোরে একটা ধাক্কা মারলো, ছেলেটা দেয়ালের সাথে পড়ে গিয়ে ছেলেটার মাথা ফেটে গেল। মাথাটা ফেটে গিয়ে ছেলেটার সাথে সাথেই মারা গেল। এটা দেখে তার মা চিৎকার করে কাঁদতেছে। আর ছেলেটা মরার আগে তার মাকে এই কথাগুলো বলে গেল, মা তোমার কাছে ঠাঁই পেলে আজকে আমি মারা যেতাম না, তোমরা এক থাকলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম। মা তুমি কি পারতে না তুমি অন্য কোথাও বিয়ে না করে তুমি আমাকে মানুষ করতে? আর বাবা তুমি কি পারতে না সবকিছু ঠিক করে মাকে নিয়ে নতুন করে বাঁচতে? মা তুমি চাইলেই আমাকে রাখতে পারতে, আর বাবা তুমি চাইলে আমাকে খাবার দিতে পারতে। তোমরা দুইজন যদি এক থাকতে তাহলে আজ আমার কিছুই হতো না। এমন হাজারো মা বাবার কারণে নিষ্পাপ শিশুদের জীবন এইভাবে নষ্ট হয়ে যায়। গল্পটি শুনে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।